তুমি যাবো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো। নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরার পর্দায় সপ্তমীর আড্ডার দ্বিতীয় পর্বে। শারদোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এই উৎসবকে ঘিরে আমাদের মধ্যে রয়েছে আনন্দ, অনুভূতি, আবেগ, সমস্ত কিছু। জাতি উপজাতির মিলন মেলা এই 3 দিন ব্যাপী যে সারাটা শহর, সারাটা রাজ্য জুড়ে যে আলোয় আলোকময় হয়ে থাকে, প্রতিটি অলিগলি সত্যি খুব আনন্দ লাগে। আজ এই দ্বিতীয় পর্বে আমাদের মধ্যে এই স্টুডিওকে আলোকিত করার জন্য যারা রয়েছেন রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী। আমার ডান দিকে রয়েছে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় শিল্পী আলিশা চক্রবর্তী। নমস্কার আলিশা। রয়েছে একজন উদীয়মান শিল্পী রাজ্যের পর্ষিয়া রয় চৌধুরী। নমস্কার পর্ষিয়া। রয়েছেন আমাদের সবার আদরের এবং খুবই পরিচিত মুখ কস্তুরী ভট্টাচার্য দিদি। দিদি তোমাকেও অনেক স্বাগত। রয়েছেন একজন বাচিক শিল্পী আমাদের ত্রিপুরা রাজ্যের রীনা ঘোষ দিদি। দিদি তোমাকেও স্বাগত। এবং আমার বা পাশে যিনি যারা রয়েছেন সবারই পরিচিত মুখ। সকাল থেকে অলরেডি আমরা একটা পর্ব শেষ করেছি দাদাদের সঙ্গে, আবার পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন শান্তনু রয় দাদা এবং তবলায় রয়েছেন কৃষ্ণদা। আমরা সপ্তমীর আড্ডার দ্বিতীয় পর্বে রয়েছি। আড্ডা তো অবশ্যই হবে, কিন্তু প্রথমে আমরা কস্তুরীর কাছ থেকে আজকে অনুষ্ঠান কি করবে সেটা জেনে নেব। আজকে আমি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করবো। ঠাকুরের গানই গাই, কারণ শরৎ মানেই হচ্ছে রবি ঠাকুরের সেই প্রকৃতি পর্যায়ে ছোটবেলায়। আচ্ছা, গান শুনবো, জানবো তোমার যে ছোটবেলার আনন্দ এবং এখনের আনন্দের মধ্যে, দুর্গাপুজোর আনন্দের মধ্যে কি তফাৎ হয়েছে? ছোটবেলার আনন্দের সাথে এখনের আনন্দের তো ম্যাচুরিটির সাথে সাথে তো সবই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এখনের আনন্দটা তো একটু সবাইকে কাছে পাই, যারা বাইরে চলে গেছে সবাই আসে, মেয়ে আসে, তারপর হাজবেন্ডকেও পাই, কাজে থাকে সব সময়, তার খাওয়া যায় না সবাইকে, আমিও ব্যস্ত থাকি, তো একসাথে ঘরে খাওয়া দাওয়া হয়। এটাও একটা আনন্দের ব্যাপার, এভাবে কেটে যায়। আসলে আমরা মায়ের আগমনে যেমন আনন্দ পাই, ঠিক আমাদের ঘরের মানুষেরা যখন ফিরে আসে তেমনই আনন্দ হয়ে ওঠে। ঠিক আছে, চলো আগে গান করি, তারপর আমরা আড্ডায় আজকে জমবে নাকি, তারপর খাওয়া দাওয়া হবে কি স্টুডিওতে। ঠিক আছে, চলো। প্রকৃতি পর্যায়েরই একখানা গান গাইছি।
আমরা কথা শুনবো, কিন্তু আলিশার থেকে জানবো। আলিশা তো এখন নিউ মাদার, তো কেমন কাটছে পুজো, কেমন কাটছে, বা ওর সারাদিন প্রতিদিন কেমন কাটছে বাবা মায়েদের প্রতিদিন। কথা। হ্যাঁ, এখন লাইফ তো অনেকটাই চেঞ্জ, আগের সাথে কোনো মিল নেই। তো পুজোর ব্যাপার বলবো, এখন পুজোর স্পেশালিটি ওইটাই থাকে, মানে আগে যেমন ছিল আমি কি ড্রেস পরবো একটা চিন্তা থাকতো, এখন নিজের জন্য একটা কিনলে ছেলের জন্য পাঁচটা। তো এখন ওইটাই থাকে, ছেলেকে কিভাবে সাজাবো, ওকে কোলে নিয়ে পুজো দেখা, এখন ওইটাই স্পেশালিটি, ওইটাই ভালো এই লাগে। যে মায়েদের যে বিভিন্ন সময়ের যে রূপগুলো, হ্যাঁ, এটা সত্যি মানে দুর্গা, আমরা মেয়েদের যে অসাধারণ একটি কি বলবো শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত আছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু জীবনের আমরা এটা পেয়ে থাকি। হ্যাঁ। গান শুনবো, কিন্তু কিভাবে আনন্দটা করবে সেটা একটু জেনে নিই। আচ্ছা, এবারের পুজোটা কি স্পেশাল আছে? এবারের পুজোটা ছেলেকে তো সাজাবে, ছেলেকে তো সাজাবো। সবসময় সাজাতে লাগে। গতবার পুজোতে ওকে কোলে নিয়ে দেখতে হতো, এখন তো হাঁটে। আচ্ছা, আচ্ছা। এখন ও দৌড়বে, দৌড়ায়, পেছন হ্যাঁ। পেছন আমিও দৌড়বো, এটাই চলবে। সব মায়েদের এক কথা। হ্যাঁ, আর এই সকালে একবার বেরোবো, দুপুরে একবার বেরোবো, রাতে একবার বেরোবো। আর আমাদের স্টুডিওর গানটা সেটা, কারণ আমাদের শিল্পীরা তো সবাই আগে গানগুলো আমাদের করতে হয় না, হ্যাঁ, হ্যাঁ, অনুষ্ঠান গান করতে পুজোর লাগে। একটা বড় পার্ট। অনুষ্ঠান সেরে তারপরে ঘর সামনে, তারপর ঘোরাঘুরি। হ্যাঁ, ঠিক আছে, চলো গান শুনি। ঠিক আছে, একটা মায়ের গান করছি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি রুলমি বরদা অজরা তোলা, রুলমি বরদা অজরা তোলা, বহু বল ধারিণী ত্রিভুবন বারিণী, জাগো মা শরণময়ী, চন্দ্রিকা শঙ্করী, জাগো, জাগো অসুরবিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি অসাধারণ একখানা গান, এবং দুর্গাপূজার এই গানগুলো সত্যি চিরকাল আমাদের মানে মনে একটা এই সারা গানগুলো না শুনলে মনেই হয় না পুজো এসেছে। এসেছে। ঠিক, ঠিক। আমাদের রিনাদি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ভাবছে যে স্টুডিওর ফাংশন সেরে তারপরে কখন যাবে, পুজো ঘুরবে। রিনাদি কিন্তু সাজতে ঘুরতে খুব পছন্দ করে। হ্যাঁ, রিনাদি পছন্দ। অবশ্যই, কিন্তু রিনাদি একটু বেশি হাসতে হাসতে চলে যাবে না রিনাদি? এখন আমার ওই মেয়েদের জন্য সাজতে হয়, আচ্ছা। ওরা খুব পছন্দ করে সাজতে। আগে আমি যদিও খুব সাজতাম না, তো এখন ওরা খুব পছন্দ করে, তুমি কেন সাজো না, এখন আমি সাজি। সত্যি তোমাদের পরে মানে তোমাদের সাথে চলে এখন আর একটু সাজবে। অবশ্যই সাজতে হবে, কারণ মা এসেছে, শুধু মা, হ্যাঁ কি পুজো বলে দেবে, পুজো বলার কথা, শুধু পুজোই না, আমাদের সব, আমরা যদি নিজেরা ভালো থাকি তাহলে আমরা সবাইকে ভালো রাখতে পারবো। সেই তো কি রিনাদির কাছ থেকে জানবো তোমার অভিজ্ঞতা পুজো নিয়ে। পুজো নিয়ে ভাবছি, আমরা তো সত্যি বাঙালির প্রধান উৎসবই হলো দুর্গাপুজো, একদম আনন্দ ব্যাপার। তো আমি ভাবি যে আমাদের যেমন ঝাড় ঝাড় এলাকাতে অনেকগুলো পরিবার থাকে, ওরা আমাদের মতো আনন্দ করতে পারে না, ভালো একটা শাড়ি কাপড় কিনতে পারে না। তো আমি ভাবি আমাদের ক্লাবগুলো সবসময় একটা লক্ষ্য থাকে যে
যে কোন ক্লাবটা মানে ফার্স্ট প্রাইজটা পাবে, আমরাও চাই আমাদের এলাকার ক্লাবটা বেশি সুন্দর হবে। তো আমার মানে নিজস্ব মনের একটা ভাবনা থেকে বলছি, যদি 2-1 বছর পর পর এরকম ভাবি যে আজকে আমাদের ক্লাবটা এই বছর মানে যে টাকাটা কালেকশন হবে, অর্ধেকটা টাকা দিয়ে পুজোটা করবো সুন্দর করে, আর বাকি টাকাটা যদি আমার এলাকার যে গরিব পরিবারগুলো আছে বাহ, অসাধারণ। তাদের মধ্যে যদি বিলিয়ে দেওয়া যায়। অনেকেরই থাকে এরকম যে অল্প কিছু টাকা হলেও ওদের একটা ব্যবসা করতে পারে ভালো, তো ওদের মুখে হাসি ফুটলেই সত্যি আমাদের হাসি একদম একদম। এবং এই তখনই দুর্গাপুজোর সার্থকতা পায়। সার্থক। কারণ কোনো মাই চাইবে না যে তার সন্তান কষ্টে থাকুক। সেইটাই। আর এটা একমাত্র আমার মনে হয় ক্লাব কর্তৃপক্ষ যদি এই সমস্ত নেয়, চিন্তাভাবনা। হ্যাঁ, তবে আমাদের যার যার এলাকার সবাই তাতে খুশি থাকতে হবে। যদি আমরা ভাবি আমার ক্লাবটা তো সুন্দর হলো না বা পুজোটা, তাহলে তো মনে কষ্ট, কিন্তু ওদের খুশির মধ্যে যদি আমার খুশিটা থাকে, একদম, এটা চিন্তা ভাবনাটা পরিবর্তন করতে হবে, মানসিকতাটা চেঞ্জ করতে এটা হবে। মানে যে সবার ওদেরকে খুশি করতে পারলেই আমরা আমাদের সাজটা, আমাদের একদম সফলতাটা, হ্যাঁ, মানে সফলতা পরিপূর্ণতা পাবে। পাবে। হ্যাঁ। আমি যখন ভালোভাবে মানে সুন্দরভাবে সাজুগুজু করে বেরোলাম, অথচ দেখলাম যে একটা আমার family, পাশে হ্যাঁ। একটা ফ্যামিলি ওরা এরকম পারছেন, আমার কষ্ট হয়, সে মানে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি বলছি। আসলে আমরা যারা বিটিভি পরিবারের সাথে জড়িত, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে থাকি মানবিকতার যে বন্ধন, একের সঙ্গে আরেকজনের যে আত্মিকতা, সেটা বজায় রাখা। এবং আমাদের যিনি ফাউন্ডার ম্যাডামও রয়েছেন, যিনি দীর্ঘ 25 বছর ধরে বিটিভি পরিবারকে মানুষের মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে আমরা একটা বার্তাই দিতে চাইছি, যদিও সংবাদ চ্যানেল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তা সত্ত্বেও আমাদের মধ্যে যেটা এখন হারিয়ে যাচ্ছে মানবিকতা, মানসিকতা, বা একজনের জন্য আরেকজনের যে ডেডিকেশন, এই সমস্ত জিনিসগুলো বিটিভি পরিবার কাজ করে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলোর জন্য। সেটার জন্যেই আজকে রিনাদি যেভাবে বললো, দর্শক বন্ধুরা যারা ওপারে রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা অবশ্যই আনন্দ করব, সেই আনন্দটা যেন সবার মধ্যে ভাগ করে নিতে পারি, তখনই আমাদের দুর্গাপূজা সার্থকতা পাবে, তাই তো? আমরা যে দেবী পূজা করি আসলে তারা কি মানে কিসে খুশি, সেটাই তো আমরা অনেকেই বুঝতে পারি না। কিন্তু জীবে মানে আমরা যদি খুশি থাকি, মানে কি বলে না, জীবে প্রেম করে জীব সেবার মধ্য দিয়ে শিব সেবা, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ভগবান আসলে খুশি খুশি হবে। কিন্তু এটা আমি ভাবি, আমরা সবাই তো ভাবি না। সবাই ভাবি না, সবাই আমরা আত্মকেন্দ্রিক, আমরা মনীষাদি না 90% নিজেকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ। এবং মনীষাদি বরাবরই একটা কথা আমি যেটা ওনার থেকে শিখেছি বা আমার গুরুজনদের কাছ থেকে শিখেছি, আমরা সবাই আমি নিয়ে ব্যস্ত, আমি থেকে আমরা হতে পারি না। যেদিন আমরা হতে পারবো সেদিনই হয়তো এই সমস্ত জিনিসগুলো আবার প্রাণ ফিরে পাবো। এবার আমাদের ক্ষুদে শিল্পী রয়েছে, উদীয়মান শিল্পী রাজ্যে, পোর্শার কাছে কি শুনবো আজকে, এবং পোর্শা আগে শুনবো ঠিক মানে দুর্গাপূজা কিভাবে সেলিব্রেট হয়, কিভাবে আনন্দ করা হয়। ছোটবেলার থেকে ছোটবেলা আর এখনের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। আর ছোটবেলাতে তো প্রায় সময় ক্লাবে ছোট বাচ্চাদের সাথে বাচ্চা ছিলাম, মিষ্টি করে বলছে, বড় হয়ে গেছে, তখন ক্লাবে একটু একটু পুজো দেখতে অঞ্জলি নিতে যেতাম, আর প্রায় সময় ক্লাবেই থাকতাম। আর এখন তো একটু যেহেতু কলেজে পড়ছি, আর এখন একটু ডিফারেন্স হয়ে গেছে, এখন বেরোচ্ছি ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাওয়া, ঘুরতে গিয়ে সেটা খাওয়া দাওয়া, এটাই চলছে, ফ্রেন্ডস ঘুরছি। ঠিক আছে, চলো কি গান গাই? প্রথম গানটি রবি ঠাকুরের গান। আচ্ছা হৃদয়
শরতের গানগুলো মনে হয় যে সত্যি মানে কাশফুলের সেই দোলা এবং শিউলি ফুলগুলো মেলে আছে, ছড়িয়ে পড়ছে, এসে ওঠে। সব ভালো হয়েছে। মেঘ এবং মেঘগুলো যে মনে হয় আর্ট করে রেখেছে, এটাও কিন্তু নোটিস করা হয় না। চোখে মানে বেশি আসে। আবারও আমরা কস্তুরীর কাছে যাব। কস্তুরী কি গাইবে এবার? আমাদের সপ্তমীর আড্ডা কিন্তু খুব জমে গেছে বলো, কারণ আমরা অনুষ্ঠান সেরে খাওয়া দাওয়া হবে, তারপর পুরোপুরি হবে না। দর্শক বন্ধুদের প্রতি আবেদন থাকবে, আমাদের সপ্তমীর আরেকটি পর্ব রয়েছে, আপনারা কেউ কোথাও যাবেন না। করে গাইলেন দিদি গানটি, অপূর্ব একখানা গান, অসাধারণ গান, এত সুন্দর লেখা, আমার মনে হয় রবি ঠাকুর বলেই সম্ভব। আমাদের সপ্তমীর আড্ডা জমে গেছে। দর্শক বন্ধুদের প্রতি আবেদন থাকবে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটির দিকেও নজর রাখবেন। এবার যাবো আলিশার কাছে। আলিশা বাংলা গানে একটা করছি, সবার চেনা মিষ্টি প্রেম। আচ্ছা, কারণ মিষ্টি প্রেম ছাড়া তো পুজো হবে একদম ঠিক ঠিক। ক্লাবে বা রাস্তার অলিগলিতে এই সমস্ত গানগুলো আমরা না শুনলে আমাদের মধ্যে সেই প্রাণ
অবশ্যই ফিরেই পাবে। একটা প্যান্ডেলের গান শুনতে শুনতে আরেকটা ওইটা প্যান্ডেল। ফেড হয়ে যায়, আরেকটা আসে, হ্যাঁ, ওই হ্যাঁ। ফিলিংসটা। অবশ্যই অসাধারণ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি আমারে পরাতে আসি, তুমি যে বাজাবে বাঁশি। আমারে পরাতে আসি, তুমি যে বাজাবে বাঁশি। এই তো আমারে সাধনা, চাই না কিছু আর। রাস্তায় যাচ্ছি, মাইকেই পাচ্ছি না গানগুলো। অসাধারণ একটা ফিলিংস না? পুজো বলে কথা। রিনাদি, মানে কখন আমরা যাবো? রিনাদি আজকে কি খাওয়াবে? কি খাবো বলো? তুমি চা খাওয়াবে? চা খাওয়াবো। শুধু চা? সব চা দিয়েই তো জমে গেল। আচ্ছা, চা কিছু ঝালমুড়ি না? চার সাথে ঝাল ঝাল কিছু, ঠিক আছে, পুজো বলে কথা। তার সঙ্গে পকোড়া না? পকোড়া হলে ভালো হবে শান্তনুদা? স্পটটা তো বলতে হবে কোন জায়গায়, সেটাই শুধু তো বলা হয়নি। আর তো পুরো থেকে জানা গিয়ে খাবে। হ্যাঁ, এটা রিনাদি ডিসাইড করবে, এটা আচ্ছা। রিনাদির দায়িত্ব, তাই তো রিনাদি? ঠিক আছে। আচ্ছা, আমাদের রিনাদি কিন্তু খুব মজার একখানা, মানে খুবই মজার মানুষ, এবং এত আন্তরিকভাবে আমাদেরকে আগলে রেখেছে বিটিভি পরিবারকে। সত্যি আমরা ধন্যবাদের কাছে। দিদি, তোমার কাছে জানবো, তোমার তো অনেক বছরের অভিজ্ঞতা, তাই তো? আমার না, তোমার জীবনের অভিজ্ঞতার কথা বলছি। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে বিটিভি পরিবার কাজ করছি নারীদের নিয়ে বিভিন্ন জায়গায়, যেহেতু নারী শক্তিরই প্রতীক আমরা প্রতিটি মা মেয়েরা, তো এই নারী শক্তি আজকের এই প্রেজেন্ট সিচুয়েশনে নারীদের অবস্থাটা কোথায় আছে, এবং বিটিভি পরিবার যেভাবে কাজ করছে সেটা তোমার দৃষ্টিভঙ্গিতে কেমন? পরিবার তো আগের থেকে আসলে বলতে গেলে অনেক উঠতে চলে গেছে না,
যেমন আমাদের পরিবর্তনের দরকার আছে, আমাদের সাথে সাথে আমাদের পুরুষ ভাইদেরও পরিবর্তনের দরকার আছে। কৃষ্ণদাস শান্তদার রাগ হবে না তো? না না, না, এটা একদমই সত্যি কথা, কারণ একে অপরের পরিপূরক, তাই তো? একদম একদম। আজকে যদি ওরা যদি আমার ঘরে যেমন আমার বস যদি আমাকে সাপোর্ট না করতো, আমি যেই জায়গায় খুব মজার কথা বলে, কিন্তু আসতে পারতাম না। না, ঠিক। আমি সেটাই বলবো, যদি আমাদের মনের যে মানে চিত্ত থেকে যে ভালোবাসাটা দিয়ে যদি সবাইকে ভালোবাসি, সবার মধ্যে যদি সেই ভালোবাসা আসে, তাহলে হয়তো আমাদের যে সেই মানে অনাথ আশ্রম বলো, শুধু বৃদ্ধাশ্রম, এগুলি নিশ্চয়ই থাকতো না। আমরা যেমন মাদেরকে ভালোবাসি, মানে দেবদেবীদেরকে যেরকম ভালোবাসি, ঘরের মা বোনদেরকে, মানবকে এরকম ভালোবাসলে ওই দিনগুলো হয়তো আস্তে আস্তে আবার বিলুপ্ত হবে। সেটাই আশা রাখি। আর যেভাবে দিনাদি বলছে ঘরের যে বস, আসলে আমরা নারী পুরুষ কিন্তু একে অপরের পরিপূরক। আমরা এবং স্বামী স্ত্রীর যে সম্পর্ক, একজন একজনকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে যে কোনো সংসারেই কিন্তু কোনো ঝামেলা থাকে না, এবং সেই অনেক সমস্যা থেকে আমরা সমাধানের পথে চলে যেতে পারি। কিন্তু সাপোর্ট ইজ নিডেড প্রত্যেকটা নারীর ক্ষেত্রে। নারীর জীবন তো আমরা সবাই জানি যে স্ট্রাগলফুল। প্রত্যেকটা নারী কিন্তু মানে অসাধারণ প্রতিভা থাকে তাদের মধ্যে, এক একজনের এক একটা জায়গায়, এক একটা ফিল্ডে। কিন্তু সেই নারীকে যদি আমরা সাপোর্ট করতে পারি, তাহলে মনে হয় পৃথিবীটা অনেকটা পরিবর্তন হবে। এবং আজকের দিনে পরিবর্তন হচ্ছে না যে তা নয়, হচ্ছে। এবং শুধু মাকে আরাধনা করলাম, মাকে পুজো করলাম এবং ঘরের মাকে পুজো করলাম না, সেটা যেন না হয়। কারণ মাকে সম্মান করলেই সেই সম্মানটা আমরা সবাই ফিরে পাবো। আমরা কথা বলতে বলতে আমাদের যে সপ্তমীর দ্বিতীয় পর্বের একটা শেষ লগ্নে চলে এসেছি। আমাদের ছোট্ট পর্ষিয়ার গান দিয়ে আজকের আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সপ্তমী শেষ হবে। তার আগে রিনাদি একটি আবৃত্তি করবে বলছেন। রিনাদি, চল। আমার আবৃত্তি মা দুর্গা। এ কেমন আজব দেশে জন্মেছি মা আমি, জীবন্ত দুর্গা থেকে হেথায় মাটির দুর্গা দামি। মাটির দুর্গার পূজা হয় মহা আড়ম্বরে, জীবন্ত দুর্গারা লুণ্ঠিত হয় আজও পথে প্রান্তরে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে আমি খুঁজব কেন মা দুর্গা, প্রতিটি নারীর মধ্যে আছে স্বয়ং মা দুর্গা। আমার দুর্গা নারী গর্বের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা বিপদে আপদে মা মা বলে করে কান্না। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মধ্যে। অসাধারণ কথা বলেছে। আমরা আমাদের ঘরের মাকে পুজো করতে হবে আগে, যেটা আগে আমাদের কথাই ছিল যে ঘরের মাকে আগে বুঝতে হবে, তাহলেই সেই মাটির মায়ের মধ্যে প্রাণের সঞ্চার হবে। মাটির মা তাতে খুশি হবে। আশীর্বাদটা কিন্তু তখনই আমাদেরকে। হ্যাঁ, একদম একদম ঠিক আছে। চলো পর্ষিয়া, কি দিয়ে গান আজকে আমাদের এই সপ্তমী দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শেষ হবে? দুর্গার গানই গাইছি, জয়তী চক্রবর্তীর গান। আচ্ছা,
অসাধারণ একখানা গান দিয়ে আমাদের সপ্তমীর দ্বিতীয় পর্বের আড্ডা শেষ হচ্ছে এখানে। দর্শক বন্ধুরা, কেউ কোথাও যাবেন না। সপ্তমীর মহাপূর্ণ তিথিতে আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক, সেটাই আশা রাখি। আমরা আবারও ফিরে আসছি সপ্তমীর তৃতীয় পর্বে। নমস্কার। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো।